স্বপ্ন পূরণের আশায় তো বসে থাকলে হবে না, আমাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। আমি কি 30 দিনে 30টা মিনি ব্লগ আপলোড করে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো? হ্যাঁ, আমার মনটা বলছে আমি পারবো। সো গাইস, আজকে হলো 30 দিন মিনি ব্লগ চ্যালেঞ্জের 3 নাম্বার দিন। প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠতে আর ইচ্ছে করে না, কিন্তু দিনের উজালায় দেখা স্বপ্নগুলো আমাকে আর বেলা পর্যন্ত ঘুমাতে দেয় না। মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে 1 চামচ মধু সঙ্গে 1 গ্লাস জল খেয়ে নিলাম। নিজেকে সুস্থ রাখার জন্য ওয়ার্কআউট ভেরি ইম্পর্টেন্ট। হালকা করে কিছুক্ষণ ওয়ার্কআউট করার পর 1 গ্লাস কাগজি জল খেয়ে নিলাম। যেহেতু ওয়ার্কআউট করলাম, গোসল না করলে হয়, তারপর আবার ডিউটিতে যেতে হবে। এই যে সকালে নাস্তাটা করবো চিড়ে সঙ্গে আবার গুড়, চিড়ে গুড় একসঙ্গে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। গাইজ, আমি দিনের উজালায় যে স্বপ্নগুলো দেখেছি সেই স্বপ্নগুলো পূরণ হবে তো? স্বপ্ন পূরণের আশায় তো বসে থাকলে হবে না, আমাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। কোথায় আছে না ধৈর্যের ফল মিষ্টি হয়। এইদিকে লাঞ্চের সময় হতে আমরা যাচ্ছি বিরিয়ানি খাওয়ার জন্য। তোমরা যদি বলো গুজরাটের বিরিয়ানি খেতে কেমন, আমি বলবো গুজরাটের বিরিয়ানির কোয়ালিটি একদম বাজে। তোমরা আবার বলবে তুমি কেন খাচ্ছ? আমি যেহেতু বিরিয়ানি লাভার, আমার মনের শান্তির জন্য বিরিয়ানি খাই। আর বলো না, গুজরাটে প্রচন্ড গরম। আমার জামাটার দিকে দেখো, আমার জামাটার মধ্যে তো নুন বসে গেছে। আজকের দিনটা যেহেতু শনিবার, তোমরা মিনি ব্লগটা দেখছো রবিবারে। শনিবারে ডিউটি ছুটি হয়ে যাওয়ার পর তো আমি ভীষণ খুশি হয়ে যাই, কারণ ওই শনিবারের পর রবিবার, আর রবিবার মানে তো ছুটির দিন, ডিউটিতে তো আসতে হবে না। রুমে আসতে ব্যাগটা রেখে যেতে হচ্ছে ডিউটিতে। দোকানে এসে ওয়াশিং পাউডার আর শ্যাম্পু কিনলাম। ডিউটি বলতে কাপড় ধোয়া কাজ। রাত্রিবেলায় কাপড় ধুয়ে নিচ্ছি, কারণ রবিবার দিনটা পুরো রেস্ট করবো। কাপড় ধোয়ার সঙ্গে গোসল করা হয়ে গেছে, চলো তাহলে রাতের খাবারটা খেয়ে নিই। 30 দিন চ্যালেঞ্জের 3 নম্বর দিনের মিনি ব্লগটা এখানে শেষ করলাম। এইদিকে তো রাত 11টা বেজে গেছে।